মেয়েটি তার বান্ধবীকে মারার জন্য বারবার ছুরি দিয়ে আঘাত করলো, কিন্তু বান্ধবী না মরলো না সামান্যতম কষ্ট অনুভব করলো। তখন সে ভাবলো এবার শর্ট দিতে হবে, তাই মেয়েটি বিদ্যুতের মেশিন এনে বান্ধবীর হাতে তার জুড়ে সুইচ টিপে দিল। এত প্রবল ঝাঁকুনি লাগলো যে তার থেকে ধোঁয়া বেরোতে লাগলো, কিন্তু বান্ধবীর উপর কোনো প্রভাবই পড়লো না। এরপর সে বান্ধবীকে বিষের বড়ি খাইয়ে জিজ্ঞেস করলো কেমন লাগছে। বান্ধবী উত্তর দিল শুধু স্বাদটাই খারাপ। এবার মেয়েটির খুব রাগ হলো, সে বান্ধবীকে সরাসরি পাহাড়ের উপর থেকে ফেলে দিল, মনে করলো এত উঁচু থেকে পড়লে মৃত্যু অনিবার্য। এমন ভেবে সে বান্ধবীর শেষ কৃত্য করে ফেললো, কিন্তু ঠিক তখনই বান্ধবী তার পিছনে দাঁড়িয়েছিল। আসলে বান্ধবী মরতে পারতো না, কারণ সে 3000 বছর ধরে জীবিত এক অমর মানুষ। বহু শতাব্দী আগে এক সম্রাট অমৃত বানানোর পরীক্ষা শুরু করে এবং জোর করে তাকে সেই ওষুধ খাইয়ে দেয়। সবাই ভেবেছিল সে মারা যাবে, কিন্তু হঠাৎ প্রবল তুষারপাত শুরু হলো, অন্ধকার নেমে এলো, আর সেই নারী মরার বদলে অমর হয়ে গেল। সম্রাট তাকে হত্যা করার নির্দেশ দিল, কিন্তু সে না ব্যথা অনুভব করলো না মৃত্যু এলো। অর্থাৎ সে শুধু অমরই হলো না, অজেয় হয়ে উঠলো। এরপর সে সম্রাটকে হত্যা করলো এবং বন্দী শিশুদের মুক্তি দিল। শিশুরা শপথ করলো যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল তার সেবা করবে। আর এই ধারাবাহিকতা আজও 3000 বছর ধরে চলে আসছে।